বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের ধারণায় পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। তেহরানের বিরুদ্ধে মাত্র ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে চরম সংকট দেখা দিয়েছে। পেন্টাগন সতর্ক করেছে, বর্তমান আধুনিক যুদ্ধের তীব্রতা সামলানোর মতো পর্যাপ্ত অস্ত্র ওয়াশিংটনের কাছে নেই। বিশেষ করে ইরানের মতো একটি মধ্যম শক্তির দেশের সাথে লড়তে যেভাবে দ্রুতগতিতে মার্কিন অস্ত্রের মজুদ শেষ হয়েছে, তাতে চীন কিংবা রাশিয়ার মতো পরাশক্তির সাথে সম্ভাব্য সংঘাত শুরু হলে কী অবস্থা হবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পেন্টাগনের সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন যুদ্ধনীতি এখনও স্নায়ুযুদ্ধের মান্ধাতা আমলের চিন্তাধারায় আটকে আছে, যা হাজার হাজার ড্রোন ও ক্রুজ মিসাইলের এই যুগে অচল হয়ে পড়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই সংকট নিরসনে পেন্টাগনের মিউনিশনস অ্যাক্সিলারেশন কাউন্সিল বা ম্যাক জরুরি ভিত্তিতে ১৪টি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থাকে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে ১২টি পুরনো লিগেসি অস্ত্র বা ২টি অত্যাধুনিক প্রযুক্তির উদীয়মান অস্ত্র। ২০২৭ সালের প্রস্তাবিত বাজেটে এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন দ্বিগুণ বা ৪ গুণ বাড়ানোর জন্য বিশাল অঙ্কের বরাদ্দও রাখা হয়েছে। তালিকায় সবচেয়ে বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পেন্টাগনের নথি অনুযায়ী প্যাট্রিয়ট থার্ড এবং SM-6 এর মতো ইন্টারসেপ্টর মিসাইলগুলোর উৎপাদন যুদ্ধকালীন তৎপরতায় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম ৫ দিনেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রায় ৮০০টির বেশি প্যাট্রিয়ট মিসাইল ছড়েছে, যা আমেরিকার পুরো ১ বছরের উৎপাদনের চেয়েও বেশি। থার্ড এবং SM-3 ক্ষেপণাস্ত্রের মজুতও অর্ধেকের নিচে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে লকহিড মার্টিন ও রেথিয়নের মতো সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে শুরু করেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিরও কোমর ভেঙে দিচ্ছে ইরান। চলমান যুদ্ধে এখন পর্যন্ত $২৫০০ কোটি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এটা প্রকৃত ব্যয়ের চেয়ে অনেক কম বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।